তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে। বিকাশ তালুকদার হত্যা মামলার তদন্তের শেষ ভাগ। না হুজুর না, আমি খুন করিনি। বিকাশ তালুকদারকে খুন করে আমার কি লাভ বলুন? আমার মা তারা আছেন, রক্ত চামুন্ডা আছেন, এছাড়া আমি কিচ্ছু চাই না, কাউকে চাই না। আমি নির্দোষ হুজুর, সম্পূর্ণ নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। কিন্তু ওই নির্দোষ শান্তিনাথের আশ্রম থেকেই আমি একটা নয় দুটো রিভলভার খুঁজে পেয়েছিলাম ধর্মাবতার। খুঁজে পেয়েছিলাম ওর চেম্বারের পাশের ঘর থেকে। রিভলভার দুটো আমি হ্যান্ড ওভার করি বিখ্যাত ক্রিমিনাল লয়ার ডক্টর সমরেশ রায়কে। বিকাশ তালুকদার মার্ডার কেসে কোর্টের স্পেশাল পাওয়ার নিয়ে যিনি তদন্ত করতে এসেছেন। মিলর্ড, এই হলো সেই রিভলভার দুটো। আমার পরম স্নেহাস্পদ শখের গোয়েন্দা তুষার ভৌমিক এই দুটো আমার হাতে তুলে দিয়েছিলেন। আর বাইদা ভাই, শান্তিনাথ বাবা কিন্তু অবাঙালি নন, তান্ত্রিকও নন। উনি জীবন শুরু করেছিলেন ব্যাংকের একজন সাধারণ কর্মচারী হিসেবে। হ্যাঁ ধর্মাবতার, ইনি সেই শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমাদের ব্যাংকেই কাজ করতেন। একদিন সেই ব্যাংকের ক্যাশ থেকেই 5 লাখ টাকা উধাও করে নিজেই একদিন উধাও হয়ে গেছে। না, এসব ষড়যন্ত্র, এসব মিথ্যে কথা, সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। Yes, you may proceed, Dr. Roy. মিলর্ড, মৃত বিকাশ তালুকদারের বডি থেকে পাওয়া গুলি দুটির ব্যাপারে ব্যালিস্টিক এক্সপার্ট বলেন, শান্তিনাথের আশ্রম থেকে যে দুটো রিভলভার উদ্ধার করা হয়েছে তার ভেতরে একটি রিভলভার থেকেই দুটি গুলি ছোঁড়া হয়েছে, আর সেই দুটো গুলি পাওয়া গেছে বিকাশ তালুকদারের বডি থেকে। আর ফরেন্সিক বিশেষজ্ঞ হিসাবে আমি বলতে পারি যে ওই গুলি দুটো বিকাশ তালুকদারকে চরমভাবে আহত করলেও তার মৃত্যুর কারণ হয়নি। তাহলে বিকাশ তালুকদারের মৃত্যুর কারণ কি? মৃত্যুর কারণ কে? আমার পরবর্তী সাক্ষী ভূপতি সিনহা। তখন আমি বিকাশ তালুকদারের চামচা, জীবনে দাঁড়াবার জন্য লড়াই করে চলেছি। তো একদিন বিকাশ দা আমাকে একটা নতুন জায়গায় নিয়ে গেলেন। নতুন দল গড়ছো? কই না তো, এখনো সেরকম পাকাপাকি কিছু। শান্তিনাথ বাবাকে চেনো? হ্যাঁ 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 স্যার, খুব চিনি। ওর মুখে আমি তোমার কথা শুনেছি। তুমি বিকাশ তালুকদার তো? হ্যাঁ 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 স্যার। ভয় পাচ্ছ কেন? ভয়? না না, কই না তো। তুমি আলাদা দল করার কথা ভাবোনি অন্তত মনে মনে? না না, তেমন কিছু। বিকাশ বাবু, রাগিস কেন? ও তো ঠিক করছে, নিজেকে শের ভাবছে। আর এক জঙ্গলে দুটো শের তো একসঙ্গে থাকে না। বসো বিকাশ বাবু, বসো। বিকাশ বাবু, বসবেন না? আপনি এবার আসুন। কেন, আমি কি তেমন কিছু? আপনাকে যেতে বলা হচ্ছে বিকাশ বাবু। বিকাশ বাবু, you may go ahead with your plans. Sir. এই ছেলেটা কে? বিকাশদার সঙ্গে কাজ করে।
গুরু, নতুন দল গড়ার পারমিশন আদায় করে আনলে। সত্যি এটা কিন্তু দারুণ দিলে গুরু। সবকিছুর আগে এখন সিদ্ধেশ্বর। ওকে ওকে উইল পাল্টানোর সময় দেওয়া হবে না, তার আগে ওকে খুন করে ফেলতে হবে। আরে বিজয়বাবু, আপনি এখানে? না মানে একটু বিকাশদার সঙ্গে দেখা করবো। তুমি ভেতরে ছেড়ে। না না, কোনো অসুবিধা নেই, আপনি যান, চলে যান। বিজনবাবু সেই ব্যবহারে আমার কেমন যেন সন্দেহ হয়, খটকা লাগে। এরপরই বিকাশদার সেই ভদ্রলোক আমাকে ডেকে পাঠান। তোমাকে কেন ডাকা হয়েছে জানো? না স্যার। তুমি বিকাশ তালুকদারকে খুন করবে। হ্যাঁ। আমি পারবো না। পারবে। আমি ওসব কাজ কখনো করিনি। এবার করবে। আপনি আমাকে ছেড়ে দিন। তুমি যে ধরা পড়ে গেছো, আমি পালিয়ে যাব। আচ্ছা এসো। স্যার, আমি একটা খবর দিতে পারি। কিরকম? বিকাশ তালুকদার আজ রাত্রে সিদ্ধেশ্বর ঘোষকে খুন করতে যাবে। না না, বিশ্বাসঘাতকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ ইলার জীবনের শেষ রাত।
সিদ্ধেশ্বর, আমাকে 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 বাঁচাও ভাই। মিকাসা, তুমি তোমার এই অবস্থা কি করলো? আমি আবার একটা ফরেনসিক ডিপার্টমেন্টের তথ্য আপনাকে পেশ করতে চাই। ধর্মাবতার, যে দুটি গুলি বিকাশ তালুকদারের হৃৎপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, সেই দুটি গুলি চালিয়েছিলেন একজন লেফট হ্যান্ডার, যিনি বিশেষ বিশেষ কাজ বাহাতেই করে থাকেন। তাহলে সেই রাত্রে সেই দুটো গুলি কোন রিভলভার থেকে বেরিয়েছিল, কার রিভলভার থেকে বেরিয়েছিল? মিলর্ড, বিকাশ তালুকদারের হত্যার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমার কেমন যেন মনে হচ্ছে সিঁড়ি ভাঙা অঙ্কের কথা। এই অঙ্কে এবার আমার সাক্ষী এক জেলে সর্দার, সে আমার বহুদিনের পরিচিত। হুজুর, আজ থেকে অনেক বছর আগে নদীতে মাছ ধরতে গিয়ে মাছের সঙ্গে জালে বেঁধে উঠেছিলেন একজন মানুষ। ইস, প্রধানটা নেই, মরে গেছে। আহারে না গো বাবু, মনে হয় বেঁচে আছে এখনো। বেঁচে আছে? ঠিক বলছিস, বেঁচে আছে? আমারও তাই মনে লচ্ছে। কিন্তু সর্দার, এইভাবে বেশিক্ষণ থাকলে তো ঠিকবে না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এখন এটা নিয়ে আমরা কি করি? কেন? আমাদের ঘরে নিয়ে যাবো, ডাক্তার ডেকে চিকিৎসা করবো। দুটো আমাদের নতুন বাবুর শরীরে দুটো গুলি বেঁধেছিল। ডাক্তারবাবু অপারেশন করে দুটো গুলি বার করে আনেন। মিলর্ড, সেই গুলি দুটি সম্বন্ধে ব্যালিস্টিক এক্সপার্ট বলেন। মহামান্য আদালত, এই দুটো গুলি আর শান্তিনাথ বাবার আশ্রম থেকে উদ্ধার করা দ্বিতীয় রিভলভারের গুলি 1.38, অর্থাৎ কিনা এই দুটো গুলি সেই শান্তিনাথ বাবার আশ্রম থেকে উদ্ধার করা দ্বিতীয় রিভলভারটা থেকে বেরিয়েছিল। কিন্তু কে কে চালিয়েছিল এই দ্বিতীয় রিভলভার? বিশ্বাস করুন, এই খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। শান্তিনাথ বাবার ওখানে বিজনই আমাকে একদিন নিয়ে গিয়েছিল। আমি ওর কথা মতো প্রায় সেখানে যেতাম। শান্তিনাথ বাবাও আমাকে খুবই স্নেহ করতেন। আমি ওনাকে অনবরত বলতাম, বাবা, বিজনের মঙ্গল করো তুমি। একদিন বিজন আমাকে এসে বলল, তোমার কিচ্ছু করতে হবে না ডার্লিং, শুধু একটা রিভলভার চুরি করে আনতে হবে। সে কি? হ্যাঁ, ওই শান্তি বাবার আশ্রমে যাবে, দেখবে অনেকগুলো সাপের ঝাঁপি আছে, তার মধ্যে দুটোতে নম্বর লেখা আছে। সেই দুটোর মধ্যে থেকে একটা রিভলভার তুমি চুরি করে আনবে। না না না, আমি এসব পারবো না। পারবে ডার্লিং, পারবে। ভয় কিসে? তোমার আমার যেমন বেনি তেমনি রবে, চুলটি বুঝবে। শেষ পর্যন্ত বিজনের কথা মতো আমি কাজ করলাম। ওর কোনো দোষ নেই হুজুর, যত দোষ আমার। যা শাস্তি দেবার আপনারা আমায় দিন। ও নির্দোষ, ও পুরোপুরি নির্দোষ। কি আর বলবো হুজুর, আমাদের নতুন বাবু বড় ভালো লোক ছিলেন। আমাদের জেলিপাড়ার সকলের সাথে একেবারে মিলিয়ে মিশে থাকতেন, একসঙ্গে ঠাট্টা তামাশা ইয়ার্কি কত কিছুই করতেন। হঠাৎ একদিন, বাবু, বাবু গো, এই বাবু! কি হইল রে রেশমি? নতুন বাবু লেই গো। সে কি রে, কি বলতিছিস তুই? কি হলো রে বেটি, কি হলো? এত চেল্লামিল্লি করতেছিস কেন? নতুন বাবু কোথায় চলে গেছে রে বাবু? কত খুঁজলাম, কত খোঁজাখুঁজি করলাম,
কোথাও পেলাম না। কি সর্বনাশ! কখন কি হবে রে বাবু? তাই তো ভাবতেছি। সেই দিন থেকে লতুন বাবুর হদিশ আর আমরা পেলাম না। লতুন বাবু সবই ছিল ভালো, কিন্তু নিজের নাম বলতে পারতো না। কোথায় বাড়ি ঘর ছিল, কোথায় থাকা হতো, কিছুই বলতে পারতো না। It was a case of amnesia, my lord. Amnesia out and out. অর্থাৎ অতীত স্মৃতি মুছে যাওয়া। তবে অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমার বক্তব্য হলো, কোনো সাডেন শক এ ধরনের পেশেন্টের অতীত স্মৃতিকে ফিরিয়ে আনতে পারে। সেদিন ছিল এক উৎসবের রাত। তুমি এখানে? আমি তোমার সমরেশ দা। সেই লোকটাকে আমি বাড়িতে নিয়ে এলাম। আমার মাস্টারমশাই হলেন ডক্টর ব্যানার্জি, একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট। তার কাছে ওর চিকিৎসারও ব্যবস্থা করলাম। স্যার, আমি ওকে ইলার বাড়িতে ডেকোরেটরের লোক হিসেবে কাজে লাগাতে চাই। ডেকোরেটরের লোক হিসেবে কাজে লাগাতে চাও? হ্যাঁ স্যার। কিন্তু তাতে তোমার লাভ? স্যার, তাতে আমার তদন্তের সুবিধে হবে। তোমার তদন্তের সুবিধা হবে? হ্যাঁ স্যার। ও বিজন আর ইলার অসতর্ক মুহূর্তে সব কথাবার্তা টেপ রেকর্ড করে রাখবে। টেপ রেকর্ড করে রাখবে? হ্যাঁ স্যার। কিন্তু কিভাবে রেকর্ড করে রাখবে? স্যার, আমি ওকে ছোট ছোট টেপ রেকর্ডার সাপ্লাই দেব, আর কখনো কখনো এমন কতগুলো পুতুল দেব যার মধ্যেই টেপ রেকর্ডার বসানো থাকবে। হিয়ার ইজ মাই এক্সিবিট নাম্বার 5। আমি এবার আমার শেষ সাক্ষীকে এই আদালতে হাজির করছি। সিদ্ধেশ্বর! 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 কে আছো? ডাক্তার ডাকো, শিগগির ডাক্তার ডাকো। ইস, কাঠগড়ে কাঠে লেগে অনেকটা কেটে গেছে। তাও ভালো গুলিটা লাগেনি, কিন্তু গুলি ছুড়ল কে? অ্যারেস্ট হিম! অ্যারেস্ট হিম! আমি এখানে এই কোর্টে? আরে কোর্টের মধ্যে এত গুলি গেল, এসব কি হচ্ছে? স্যার, আপনি এই বুড়ো ছদ্মবেশে কি সারপ্রাইজটাই না দিলেন স্যার। ভূপতি, হ্যাঁ, আমি তোমাকে এখানে দেখে বেশি সারপ্রাইজড হচ্ছি। কেন? কেন? হ্যাঁ, তুমি এখনো বেঁচে আছো জেলের বাইরে বহাল তুমি হতে। মানে 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 বিকাশ তালুকদারকে তুমি পর পর গুলি ছুঁড়লে, আর তাতে সে মারা গিয়েছিল। তুমি এখনো বাইরে? কি ধরনের রসিকতা করছেন বলুন তো স্যার? মানে আপনার এই রসিকতা তো সবাই আচমকা বিশ্বাসও করে ফেলতে পারে। রসিকতা, বিশ্বাস, কিন্তু কিন্তু ভূপতি, ভূপতি, আমি আমার
নিজের চোখে কিভাবে অবিশ্বাস করি। সেদিন রাতে আমার গুলি খেয়ে ও বাড়ির বাইরে পড়ে যায়। তখন আমি ওর বডিটা গাড়িতে তুলে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিই। বিয়ের আসরে সিদ্ধেশ্বরের নাম দিয়ে ইলার কাছে উপহার পাঠানো, সিদ্ধেশ্বরকে পরচুলা পরিয়ে আগের চেহারায় হাজির করানো, হঠাৎ আলো নিভিয়ে তাকে সরিয়ে দেওয়া, এসবই আমার কাজ, আমার তদন্তের অঙ্গ। বিকাশ তালুকদারের হত্যাকারী ভূপতি সিনহা, বিকাশ তালুকদারকে হত্যার চেষ্টায় অভিযুক্ত শান্তিনাথ বাবা ওরফে শান্তিনাথ বন্দ্যোপাধ্যায়, আর সিদ্ধেশ্বর ঘোষকে হত্যার চেষ্টায় অভিযুক্ত বিজন দত্ত। এদের সকলের যথাযথ শাস্তি হল। এর কাজ শেষ, কিন্তু আসল নাটের গুরু সে কোথায়? তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে।